আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে আমরা আসলে প্যারাফ্রেজ রাইটিং টাস্ক 2তে কোশ্চেনের প্যারাফ্রেজটা কীভাবে করব। সো আপনি কোশ্চেন প্যারাফ্রেজ করেও ভালো স্কোর পেতে পারেন, আবার কোশ্চেন প্যারাফ্রেজ না করেও করতে পারেন। তবে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য খুব ইফেক্টিভ হবে যারা বলে যে ভাইয়া আমি আসলে 250 ওয়ার্ড আমার লেখা হয় না, বা হচ্ছে না, 200 হচ্ছে, 210 হচ্ছে, কিন্তু 50 পর্যন্ত যেতে পারছি না। সো তাদের জন্য আপনি যদি প্রপারলি আপনি যদি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা খুব ইনক্রিজ হবে, এবং আপনার যে ওয়ার্ড নিয়ে যে সমস্যা, যে 250 ওয়ার্ড পূরণ করতে পারছে না, সেই সমস্যার সমাধানটাও হবে যদি সুন্দরভাবে পারফেক্ট ওয়েতে আপনি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু অনেক বুস্ট আপ হবে। সো আচ্ছা, আমরা আগে এখানে একটা কোশ্চেন আছে আইএলটিএস ক্যামব্রিজের, সো সেটা একটু প্রথমে পড়ে নিই যে কী বলছে কোশ্চেনে। যে some people say that the best way to improve public health is by increasing the number of sports facilities. কিছু মানুষ বলতেছে যে পাবলিক হেলথ ইমপ্রুভ করার জন্য স্পোর্টস ফ্যাসিলিটিসটাকে বৃদ্ধি করা দরকার। আদার্স however অবশ্যই say that this would have little effect on public health and that other measures are required. অর্থাৎ আপনার না, পাবলিক আসলে যে নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিসটা বৃদ্ধি করলে হবে না, অন্যরা বলতেছে যে এটা হবে না, এটার ইম্প্যাক্টটা খুব কম হবে, তবে অন্যান্য মেজার যেগুলো আছে রিকোয়ার্ড, ওগুলো কিন্তু খুব ভালো ইফেক্ট হবে। সো এইটাকে আমরা এখন এই কোশ্চেনটাকে একটু প্যারাফ্রেজ করব। আমি এখানে এটা একটু ফাঁক ফাঁক রাখছি যাতে করে নিচে আমি প্যারাফ্রেজ করার মতো জায়গাটা পাই। সো এখন কোশ্চেনে কী বলছে, সাম পিপল সে, এই সাম পিপল সেকে আমরা কি লিখতে পারি প্যারাফ্রেজে? এটা হচ্ছে আমরা লিখতে পারি ইট ইজ আর্গিউড, মানে কি সাম পিপল সে অর্থাৎ কিছু মানুষ বলতেছে এইটা, আর কিছু মানুষ বলতেছে আরেকটা, তার মানে এই বিষয়টা নিয়ে একটু আর্গুমেন্ট আছে। ইট ইজ আর্গিউড, মানে এখানে কিন্তু আমি পেসিভ করেছি। সো আর্গিউড, ইজ প্লাস আর্গিউড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো আর্গিউড করার ফলে আপনার এটা কিন্তু পেসিভ হয়েছে। সো সাম পিপল সে ইট ইজ আর্গিউড, কিছু মানুষ বলতেছে, কিছু মানুষের মধ্যে এই বিষয়ে কথা হচ্ছে, দ্যাট দ্য বেস্ট ওয়েকে আমরা কি লিখতে পারি? দ্য বেস্ট ওয়েকে আমরা লিখতে পারি দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে। দ্য বেস্ট মানে কি, খুব ভালো যে পন্থাটা, খুব ভালো মানে কি, যেটা তো হচ্ছে কি ইফেক্টটা ভালো হবে। দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে মানে হচ্ছে রাস্তা মানে হচ্ছে কি পদ্ধতি। এই ওয়েতে গেলে, এই পদ্ধতিকে আমরা কি লিখতে পারি ইংলিশে? মেথড। সো আমরা এটাকে দ্য বেস্ট ওয়ে টু মেথড, সো দ্য মোস্ট ইফেক্টিভ মেথড এটা লিখতে পারি। দেন টু ইমপ্রুভ পাবলিক হেলথ ইজ বাই ইনক্রিজিং নাম্বার মানে কি, এটাকে ইনক্রিজ করা মানেই তো হচ্ছে গিয়ে দেওয়া। এটা যদি বেশি দেয় তাহলেই তো এটা ইনক্রিজ হবে, তাহলে দেওয়াটাকে কি বলবো? প্রোভাইড। আর নাম্বারটাকে বল প্রোভাইড মোর। অ্যান্ড দেন স্পোর্টস ফ্যাসিলিটিস আসলে কারা আসলে স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো দেয়? সেটা হচ্ছে কি স্পোর্টস সেন্টারগুলো, ওইটার আপনার সিনোনিয়ামস হবে স্পোর্টস সেন্টারগুলো। আর হচ্ছে গিয়ে স্পোর্টস সেন্টারগুলোকে আমরা কি বলতে পারি? স্পোর্টস ফ্যাসিলিটি যারা দেয়, যেমন জিম না বলাটা খুব না কমন, এবং হচ্ছে গিয়ে একটা ফর্মাল না যেহেতু, সেহেতু আমরা বলতে হেলথ ক্লাবসগুলো। কারণ কি আপনি এটা আপনার কিন্তু স্পিকিংও ইউজ করতে পারেন, যে জিম না বলে, যে হেলথ রিলেটেড যদি কিছু আসে তাহলে আপনি বলবেন যে স্পোর্টস সেন্টার অর হেলথ ক্লাব কিন্তু খুব ভালো একটা হাইলি এক্সিস এবং খুব সুন্দর একটা ওয়ার্ড। সো আদার্স হাউএভার সে দ্যাট উইড বি লিটল ইফেক্ট মানে কি, কোনো কিছুর ইফেক্ট পড়া মানে কি ইম্প্যাক্ট লিখতে পারি আমরা। ইফেক্টের আমরা একটা সিনোনিয়ামস লিখতে পারি ইম্প্যাক্ট অন পাবলিক হেলথ অ্যান্ড দ্যাট আদার মেজার্স আর রিকোয়ার্ড। এখন আমরা তো এখানে কিছু মানুষ তো বললো যে প্রোভাইডিং মোর অ্যান্ড মোর আসলে স্পোর্টস ফ্যাসিলিটিস দিলে ভালো হবে, কিন্তু আদার যে রিকোয়ার্ডটা, আপনাকে তো বোথ ভিউটা লিখতে হবে, এটাও লিখতে হবে এবং আপনার ওপিনিয়ন দিতে হবে, মানে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড
অ্যান্ড ইউর ওপিনিয়ন। সো যেহেতু বোথ ভিউতে আপনার এই ভিউতে আপনি কী লিখবেন, এই এক লাইনের মধ্যে আপনি এক্সামিনারকে বুঝিয়ে দিতে হবে যে আমি আসলে কী লিখতে চাচ্ছি ভিতরে। তো সো এই 2টা লাইন বা 3টা লাইন যদি আপনি সুন্দর করে এক্সামিনারকে বুঝিয়ে দেন, তাহলে উনি প্রথমেই বুঝে যাবে যে ভিতরে কী আছে, তাহলে আপনার কিন্তু লেভেলটা মানে আপনার ব্যান্ড স্কোরটা ইনক্রিজ হবে। সো আদার মেজার্স রিকোয়ার্ড, কোন মেজরটা আপনি ভিতরে লিখতে চাচ্ছেন, কোন মেজরটা লিখবো, আমি আমার মতে লিখছি যে প্রপার হেলথ এডুকেশন, প্রপার হেলথ এডুকেশনটা যদি দেওয়া হয় তাহলেই আসলে এটা খুব এটাই হচ্ছে এটা খুব ভালো হবে, যে হেলথ সেন্টারের থেকেও স্পোর্টস সেন্টারগুলো ইনক্রিজ করার থেকেও যদি প্রপার হেলথ এডুকেশনটা দেয় তাহলে কিন্তু আসলে পাবলিকের হেলথ অ্যাওয়ারনেসটা বাড়বে এবং তাদের হেলথ তারা খুব ভালোভাবে থাকতে পারবে। সো এখন আমরা কি লিখেছি একটু আবার দেখি। সাম পিপল সে আমরা কি লিখেছি, ইট ইজ আর্গিউড, মানে অর্ধেক কিছু মানুষ বলতেছে এটা যে ইট ইজ আর্গিউড, বা এই বিষয় নিয়ে একটা কমেন্ট আছে, ইট ইজ আর্গিউড দ্য বেস্ট ওয়েকে আমরা কি লিখেছি, দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে গিয়ে রাস্তা বা পদ্ধতিটাকে আমরা লিখেছি মেথড, দ্য বেস্ট ওয়ে অর দ্য মোস্ট ইফেক্টিভ মেথড টু ইমপ্রুভ পাবলিক হেলথ ইজ বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ কি লিখেছি, যে কোনো কিছু বেশি দেওয়াটাকে কি প্রোভাইড মোর অ্যান্ড দেন অফ স্পোর্টস ফ্যাসিলিটিস। কারা আসলে স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো দেয়, স্পোর্টস সেন্টারগুলো দিব, আমরা লিখবো এটা সিনোনিয়াম যে স্পোর্টস সেন্টার, প্রোভাইডিং মোর স্পোর্টস সেন্টার অর হেলথ ক্লাবগুলা, যে জিম না বলে আমরা বলবো কি হেলথ ক্লাব। Others however say that this would have little effectকে আমরা লিখবো impact on public health and that other measures are argued। কেন এখানে আমি আমার নিজের কি ভিতরে লিখবো এটা প্রথমে লিখেছি, কারণ একটা ওয়ার্ডের মধ্যে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি। সো প্রপার হেলথ এডুকেশন আমরা লিখতে পাই যে প্রপার আদার মেজারটা হচ্ছে প্রপার হেলথ এডুকেশন। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সাজাতে হবে, শুধুমাত্র যে একটার পর একটা এগুলো বসাই দিলে কিন্তু হবে না, যে আমি লিখলাম যে ইট ইজ রিকোয়ার আর্গিউড দ্যাট দ্য, এটা পুরোটা এভাবে লিখে দিলে হবে না, আমি একটু প্যারাফ্রেজ মানি তো হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। সো এই ওয়ার্ডগুলোকে একটু আগে পিছিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে লিখবো। তো আমরা প্রথমে কি পেয়েছি, ইট ইজ আর্গিউড দ্যাট আমরা এখন এটাকে একটু আগে নিয়ে আসবো, যে ইট ইজ আর্গিউড দ্যাট প্রোভাইডিং মোর স্পোর্টস অ্যান্ড হেলথ সেন্টার, ইট ইজ আর্গিউড দ্যাট প্রোভাইডিং more sports center or health clubs, providing more sports center or health clubs be the most effective method, be the most effective method for public health. আচ্ছা, এটা তো গেলো আমাদের প্রথম প্যারাটা লিখে ফেলেছি, যে ইট ইজ আর্গিউড দ্যাট প্রোভাইডিং মোর স্পোর্টস সেন্টার অর হেলথ ক্লাবস বি দ্য মোস্ট ইফেক্টিভ মেথড ফর পাবলিক হেলথ। সো এখানে বলছে যে দুইটা জিনিস আমাকে লিখতে হবে, যে বোথ ভিউজ, এই ভিউটাও লিখতে হবে, দ্বিতীয় ভিউটাও লিখতে হবে, এবং আমার ওপিনিয়ন কি সেটাও লিখতে হবে। এখন আমি এই কোশ্চেনে যেহেতু আমি এটাকে সাপোর্ট করতেছি না, আমি সাপোর্ট করতেছি যে আদার মেজার্স লাইক প্রপার হেলথ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। সো প্রপার হেলথ এডুকেশনকে যেহেতু আমি সাপোর্ট করতেছি, তাহলে আমি এখানে 3টা পয়েন্ট লেখার কোনো দরকার নেই, যে এটা একটা লিখলাম পাবলিক স্পোর্টস সেন্টার ও পাবলিক হেলথ, আবার লিখবো যে হচ্ছে প্রপার এডুকেশন, আবার নিজের ভিউ লিখবে, এত কিছু লেখার দরকার নেই। আমি এই এক লাইনের মধ্যে নিজের ভিউ এবং আদার্স মানুষের ভিউর সাথে যে আমি একমত ওইটা একসাথে লিখে ফেলবো। তাহলে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ however proper health education
এখন আমরা এটা লিখবো যে প্রপার হেলথ এডুকেশন কি, আমি কি সাপোর্ট করতেছি বা আদার পিপলরা আসলে কি মেজারটা বলতেছে, আদার রিকোয়ার্ডটা কি বলতেছে। প্রপার proper health education would be a better option. এই তো শেষ, খুব সুন্দর করে আমাদের এটা হয়ে গেছে। যে কোশ্চেনে কি বলছে যে some people say that the most way to improve public health is by increasing the number of sports centers. তো আমরা এখানে এটা কি লিখেছি, it is argued that providing more sports centers or health clubs be the most effective method for public health. এরপরে বলেছি যে আমার নিজের মতামত এবং আদার্স মানুষের কথার সাথে যে আমি একমত সেটা এক লাইনে লিখে ফেলেছি যে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হাউএভার প্রপার হেলথ এডুকেশন উড বি আ বেটার অপশন। সো এইভাবে আপনি খুব সুন্দর করে খুব সহজে, এটা খুব সহজে আপনি একটা ভালো আপনার যে প্যারাফ্রেজটা খুব সহজেই আপনি প্যারাফ্রেজটা করতে পারবেন এবং আপনার যে 30 ওয়ার্ড বা 50 ওয়ার্ড যেগুলো রয়ে যায় এগুলো কিন্তু আপনি প্যারাফ্রেজের মাধ্যমে 30 থেকে 40টা ওয়ার্ড আপনি বানিয়ে লিখে ফেলতে পারবেন। তাহলে আপনার খুব সহজ হবে রাইটিং টাস্ক টু। সো এটাই হচ্ছে কি আজকের। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।